ওম নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব। পুরো রক্তে লাল হয়ে গেছিল, মানে এই হচ্ছে হাতি গুম্ফা। শুধু এই জায়গাটাতে বেলপাতা তুলসী পাতা একসঙ্গে চড়ানো হয়। এই নন্দনকানন কিন্তু অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত। ইয়েলো টাইগার যেটা আছে ওখান থেকে কিন্তু ব্রিড করে হোয়াইট টাইগার করা হবে। কত কুমির মরার মতো পড়ে রয়েছে। আর এখন দেখো এই নাট মন্দির কিন্তু বন্ধ করে দিয়েছে, কিন্তু আমরা আর করাতে পারবো না, যেহেতু এগুলো আর সরকারের নেই। তো বলতে পারবে তোমরা যে এই চাকাটা কোথায় দেখা যায়? আমরা এখন এসে পৌঁছে গেছি চন্দ্রভাগা সি বিচ। এগুলো হচ্ছে রাজা খারবেলের শিলালিপি, কোনার্ক টেম্পলের পুরো নকশাটা। মানে এই হচ্ছে 1 মিল 150 টাকা। মানে ওটিভির সাথে আসলে কিন্তু টাইমটা তোমাদের একটু মেনটেন করতে হবে। বালি দিয়ে কি সুন্দর এই নরসিংহ মূর্তিটা করেছে। হেই হ্যালো 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 বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। পুরী থেকে সকলকে জানাই গুড মর্নিং। আর তোমাদের অলরেডি বলেছিলাম আগের পর্বে যে আমি অলরেডি পুরীতে রয়েছি এবং তোমাদের দেখাতে চলেছি কম খরচে পুরীর সাইট সিইং। আজকে আমরা সাইট সিইং করছি হচ্ছে পুরীর সরকারি দপ্তর ওটিডিসির সাথে। ওটিডিসির বাসে করেই আমরা ঘুরে দেখব এই পুরী এবং ভুবনেশ্বর শহরের সমস্ত সাইট সিনগুলো। আর যারা যারা এখনো অবধি আমার আগের ভিডিও দেখোনি, মানে আগের পর্বের পুরী ভিডিওটা এখনো দেখোনি, তাড়াতাড়ি দেখে নাও। কম খরচের মধ্যে সমস্ত ইনফরমেশন রয়েছে ওই ভিডিওটাতে। চলো আজকের ভিডিও শুরু করা যাক। এখন আছি বর্তমানে আমাদের হোটেল শ্রী জগন্নাথ গেস্ট হাউসে। ঘড়ি কাটা এখন সময় বলছে সকাল 6টা বেজে 6 মিনিট। আর ওটিডিসির ট্যুরটা শুরু হয় পান্থনিবাস থেকে। সেখান থেকেই কিন্তু আমাদের ওটিডিসির বাস আমাদেরকে নিয়ে যাবে এই সাইট সিনগুলো করাতে। তো 6:30টার মধ্যে আমাদের ওখানে পৌঁছাতে হবে, কারণ 6:30টার মধ্যে কিন্তু বাস ছেড়ে দেবে। আর হোটেল থেকে বাইরে বেরোলে বা স্বর্গদ্বারের কাছে গেলে কিন্তু টোটো বা অটোর ব্যবস্থা হয়ে যাবে পান্থনিবাস যাওয়ার জন্য। 10 থেকে 15 মিনিট মতো সময় লাগে। এই যে আমাদের হোটেল, হোটেল থেকে একটুখানি বেরোলেই কিন্তু পেয়ে যাবে হচ্ছে এই যে টোটো অটোর কিন্তু ব্যবস্থা রয়েছে। দেখতে পাচ্ছ আমরা এসে পৌঁছে গেছি হচ্ছে পান্থনিবাস পুরী। এই যে এইখানটাই বাস দেবে, আমাদের বাস ঢুকছে সামনেই। আর টোটোতে আমাদের টোটাল টাকা নিল 150 টাকা রিজার্ভে। চলো বাসটা দেখিয়ে দিই। ওটা হচ্ছে পাইলট কেবিন এই জায়গাটা, আর এই হচ্ছে বাসের ভেতরের ইন্টেরিয়ার এই পাশটা। ঘড়ির কাটায় এখন সময় সকাল 6টা বেজে 34 মিনিট। আর আমাদের বাস ছেড়ে দিল পান্থনিবাস থেকে। राइट साइड में जगन्नाथ जी का जनकपुरी है और लेफ्ट साइड में जगन्नाथ टेम्पल। প্রত্যেকটা বাসে একটা করে গাইড দাদা থাকে, মানে যে যে জায়গাগুলোতে তোমাদের নিয়ে যাবে সেই সম্বন্ধে তো বলবেই, তার সাথে সেখানে কি কি তোমরা নিয়ে যেতে পারবে, কি কি তোমাদের জমা রাখতে হবে, কত টিকিট লাগবে, এই সমস্ত ব্যাপারে কিন্তু আগে থেকে তোমাদের জানিয়ে দেবে, যাতে তোমাদের সেসব জায়গাগুলো ঘুরতে কোনো সমস্যা না হয়। এবং সাথে সাথে টাইমটাও কিন্তু বেঁধে দেবে, ওই টাইমের মধ্যেই কিন্তু তোমাদের ঘুরে আসতে হবে আবার বাসের কাছে। বন্ধুরা ঘড়ির কাটা এখন সময় হচ্ছে সকাল 7টা বেজে 18 মিনিট। আর আমরা এসে পৌঁছালাম হচ্ছে ব্রেকফাস্ট করতে। এই যে দেখতে পাচ্ছ এই একটা রেস্টুরেন্ট, মানে এটা ওটিডিসির আন্ডারেই থাকে, যে যে রেস্টুরেন্ট ওরা সেখানেই নিয়ে যাবে। আর এখানে কিন্তু বিশেষ করে সাউথ ইন্ডিয়ান খাবারগুলি পাওয়া যায়। চলো ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। এবং আমাদের টাইম দিয়েছে টোটাল 15 মিনিট ব্রেকফাস্ট করতে। তো এখন ব্রেকফাস্ট কিছু করবো না আমরা এখান থেকে, তাই জন্য নিয়ে নিলাম হচ্ছে সকাল সকাল গরম গরম 1 কাপ চা। ব্রেকফাস্ট শেষ করে আমরা এখন রওনা দিয়ে দিলাম হচ্ছে আজকে আমাদের প্রথম সাইট সিন ধওলি শান্তিস্তূপ। ট্যুর শুরু হওয়ার আগে থেকেই আমাদের থেকে সমস্ত সাইট সিনের প্রবেশ মূল্য বাবদ মোট 220 টাকা জনপ্রতি নিয়ে নেওয়া হলো। এর ফলে আমাদেরকে কোনো জায়গাতে গিয়ে নিজে থেকে আর কোনো টিকিট কাটতে হবে না। এসে পৌঁছালাম ধওলি শান্তিস্তূপার নিচে, আমাদের কিন্তু এখন ওপরে উঠতে হবে। আর এই যে আমাদের বাস রয়েছে, এই বাস এখানে ছেড়ে দেবে, এরপরে আবার অন্য গাড়ি দেবে, এটা করে আমরা উঠবো হচ্ছে ওপরে। অরূপ চক্রবর্তী, হ্যাঁ হ্যাঁ, এই যে এই বাসে করে আমরা এখন ওপরে উঠবো ধওলি শান্তিস্তূপার ওখানে। এসে পৌঁছালাম হচ্ছে ধওলি শান্তিস্তূপা। এই যে ধওলি শান্তিস্তূপা যে আছে না, এটা কিন্তু পাহাড়ের উপরে। আর আমাদের যে ওটিডিসি বাস আছে পাহাড়ের নিচে নামিয়ে দেবে, সেখান থেকে ওই ট্রাভেলার গাড়িগুলো করে কিন্তু আমাদের এই ওপরে আসতে হবে, মানে একদম ধওলি শান্তিস্তূপার সামনে নিয়ে আসবে। এই যে এরকম সিঁড়ি দিয়ে কিন্তু তোমাদের কিছুটা উঠতে হবে। আর এই ধওলি শান্তিস্তূপাতে কিন্তু এমনি কোনো টিকিট লাগে না। আমরা যখন আগেরবার এসেছিলাম প্রাইভেট গাড়িতে, তো আমরা পুরো পুরীর এই সাইট সিনটা করেছিলাম। আমার একটা ভিডিও আছে, লিঙ্ক দিয়ে দিলাম, দেখে নিতে পারো। এই যে প্লিজ টেক অফ হেয়ার ইউর শুজ, মানে নিচে জুতোগুলো কিন্তু আমাদের ওপরে উঠতে হবে। ওটার সাথে সাথে কিন্তু দেখতে পাবে এই হচ্ছে বুদ্ধদেবের মূর্তি, এই শান্তির যে প্রতীক, এই সেই মূর্তি।
এই ভুবনেশ্বরের পুরো শহরটা এখান থেকে দেখা যায়। আর ওই দেখা যাচ্ছে হচ্ছে দয়া নদী। ওই যে দেখো, এখান থেকে কিন্তু পুরো শহরটা দেখা যায় এই ওপর থেকে, ধলি শান্তিস্তূপের ওপর থেকে কিন্তু দেখতে পারবে। কি রয়েছেন বিশ্রামরত অবস্থায় বুদ্ধদেব। দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু শান্তির বার্তা কিন্তু এখানে দিচ্ছে। 261 খ্রিস্টপূর্বাব্দে সম্রাট অশোকের সাথে কলিঙ্গ রাজ্যে কিন্তু যুদ্ধ হয়েছিল, যেটাকে বলা হচ্ছে কলিঙ্গ যুদ্ধ। তো এই কলিঙ্গ যুদ্ধের সময় সামনে দেখালাম যে দয়া নদী পুরো রক্তে লাল হয়ে গেছিলো, মানে প্রচুর মানুষজন মারা গিয়েছিল। ওই নদী কিন্তু একদম লাল হয়ে গেছিলো রক্তে। আর সেটা দেখে সম্রাট অশোক তো পুরো একদম হতভম্ব, মানে কি করবে বুঝতে পারছি। তো সেই জন্য সেই সময় কিন্তু উনি ঠিক করলেন যে আর কোনো যুদ্ধ নয়, এবার কিন্তু শান্তি চাই। তো সেই বার্তা কিন্তু উনি ছড়িয়ে দিলেন। আর তারপরেই মানে সেই স্মৃতির জন্যই কিন্তু এখানে তৈরি হয়েছে এই ধলি শান্তিস্তূপটা। ওপরে দেখছো এই মন্দিরটা, মানে বুদ্ধদেবের যে মন্দিরটা রয়েছে শান্তিস্তূপ, আর তার নিচে কিন্তু যথেষ্ট বড় একটা জায়গা। আর যেহেতু একদম সকাল সকাল আমরা এসেছি, এদিক থেকে একটা সুবিধা কি বলতো, যে সকাল সকাল আসলে না ভিড়টা অনেকটা কম। আর এই জন্যই প্লাস পয়েন্ট ওটিডিসি ট্যুরের, যেটা হচ্ছে একদম সকাল সকাল বার করে, তাতে কিন্তু প্রত্যেকটা জায়গা তোমরা খুব সুন্দরভাবে কিন্তু ঘুরে দেখতে পারবে। প্রত্যেক কটা সাইট সিন, মানে যে সাইট সিনগুলো আছে সেখানে কিন্তু ফটোগ্রাফার দাদারা ঘুরবে। মানে তোমরা যদি চাও যেখানে ফটোগ্রাফি করবে সেটাও তোমরা কিন্তু করতে পারো। 15 মিনিট মতো সময় দিয়েছিল। 15 মিনিটের মধ্যে আমাদের কিন্তু শান্তিস্তূপা দেখে আবার এই ট্রাভেলার গাড়ির সামনে ফিরতে হবে। সেখান থেকে আবার ট্রাভেলার গাড়ি আমাদের নিয়ে যাবে হচ্ছে আমাদের বাস, যেখানে আমাদের বাস দাঁড়িয়ে আছে নিচে সেখানে। তারপর আমরা চলে যাবো হচ্ছে অন্য সাইড সিনের দিকে। বন্ধুরা, ঘড়ির কাঁটায় বর্তমান সময় সকাল 8:45। আর আমরা এসে পৌঁছালাম ভুবনেশ্বর শহরে সব থেকে প্রাচীন এবং আধ্যাত্মিক একটি মন্দির, যেটি হলো লিঙ্গরাজ মন্দির। বাস থেকে নামার সময় এখানে কিন্তু তোমাদের পান্ডা দাদারা চলে আসবে। তোমরা যদি চাও তাহলে কিন্তু তোমরা পুজোটা দিতে পারো। সেক্ষেত্রে নামার সময় তোমরা শুধু নাম গোত্রটা বলে যাবে, আর কত টাকার পুজো দেবে সেটা বলে যেতে হবে। তাহলে ওরা পুজোটা দিয়ে দেবে। তারপর যখন তোমরা প্রসাদটা পাবে হাতে, তারপরে কিন্তু টাকাটা দেবে। আর তোমরা যদি এই মন্দিরে পুজো দিতে চাও তাহলে কিন্তু 101, 201 মধ্যে কিন্তু ডালা পেয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু পান্ডাদের বলে দেবে, তারা কিন্তু সেইভাবে পুজো দিয়ে সেইভাবে কিন্তু টাকাটা নেবে। এবার তোমরা পান্ডাদের আলাদা করে নিজেরা কথা বলে নেবে কত তোমরা টাকা ওদের দেবে সেইভাবে। আর এইখানে কিন্তু আমাদের মাত্র 20 মিনিট মতো সময় দেবে এই মন্দির ঘুরে আবার আমাদের বাসের ওখানে ফেরত আসতে হবে। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, এই হচ্ছে লিঙ্গরাজ মন্দির। আমরা কিন্তু একদম সামনে এসে পৌঁছেছি। দেখো মন্দিরের বাইরে কিন্তু খাওয়া দাওয়ার দোকানপাট রয়েছে এইখানে। আর এইখান দিয়ে আমরা এখন প্রবেশ করব লিঙ্গরাজ মন্দিরের ভেতরে। আচ্ছা, আর তোমাদের বলে দিই, এই মন্দিরের ভেতরে কিন্তু ফোন, ক্যামেরা কিচ্ছু কিন্তু অ্যালাউ নেই। তার সাথে বড় পার্টস, জুতো কিচ্ছু কিন্তু অ্যালাউ নেই এই মন্দিরে। তাই তোমরা সেগুলো কিন্তু গাড়িতে রেখে আসতে পারো। আর জুতোটা তোমরা পরে এসে, এখানে গাইড দাদা আছে, গাইড দাদা বলছে জুতোটা কিন্তু গাইড দাদা ওখানে রাখতে পারবে। আর ফোন যদি কেউ নিয়ে আসো, পরিবারে যদি কারোর ফটো তুলতে হয়, সেক্ষেত্রে একজন ফোন নিয়ে আসবে, ওই ফোনেই ফটোটা তুলবে এবং মন্দিরে ঢোকার আগে গাইড দাদার হাতে সেটা দিয়ে যাবে। আচ্ছা, এই রয়েছে আজকে আমাদের গাইড দাদা সোমনাথ দা, তাই তো? লিঙ্গরাজ মন্দিরটা আমাদের উড়িষ্যার একটা প্রাচীন মন্দির, আর এটা আমাদের কলিঙ্গ স্থাপত্যের একটা অনেক বড় বিপ্লব। তো এই মন্দিরটা প্রায় 1200 বছর আগেকার মন্দির। তবে ভারতবর্ষে যতগুলো শিবের মন্দির আছে সব মন্দিরের থেকে এই মন্দিরটা একটু আলাদা। কেন? এখানে শিব আর নারায়ণ একসাথে আছে, সেজন্য হরিহর একসাথে। সেজন্য যখন এখানের পুজোর যে বিধিটা হয়, ইনার মাথায় বেলপাতা তুলসী পাতা একসঙ্গে চড়ানো হয়। তবে ভারতবর্ষে কোনো শিবলিঙ্গর ওপরে কোনোদিনও কখনোই শিবলিঙ্গের ওপরে তুলসী পাতা চড়ানো হয় না। শুধু এই জায়গাটাতে বেলপাতা তুলসী পাতা একসঙ্গে চড়ানো হয়। তবে এটা জ্যোতির্লিঙ্গ নয়, এটা হলো স্বয়ম্ভু, স্বয়ং পাতাল থেকে বেরিয়েছে। তবে সাধারণ সবাই যেরকম শিবলিঙ্গ দেখে, সেইটা সাধারণ শিবলিঙ্গের মতো নয়। এই শিবলিঙ্গটা পাতালে রয়েছে, ওপরে শুধু পিঠটা আছে, পিঠের মাঝখানে একটা অষ্টধাতু মুকুট আছে, সেটাকেই লিঙ্গরাজ রূপে পুজো করা হয়। তবে প্রত্যেকটা শিবলিঙ্গতে জল যাওয়ার জন্য রাস্তা থাকে, কেন যেহেতু পার্বতীর পুজো হয়। তবে এই শিবলিঙ্গের ওপরে জল যাওয়ার কোনো রাস্তা নেই, টোটালটাই রাউন্ড। সেটাকে বলা হয়, সেই জন্য কি বলা হয়, এর এক নাম হলো চক্রক্ষেত্র বলা হয় বা একাম্র ক্ষেত্র বলা হয়। কেন ভগবান বিষ্ণু গয়াসুরকে বধ করার পরে নিজের 4টি অস্ত্রকে উড়িষ্যার 4টি কোণায় রেখেছিলেন। সেই জন্য উড়িষ্যার 4টি কোণায় 4টি ক্ষেত্র আছে। শঙ্খক্ষেত্র পুরী, চক্রক্ষেত্র ভুবনেশ্বর, গদাক্ষেত্র যাজপুর, আর পদ্মক্ষেত্র হচ্ছে কোণার্ক। মন্দিরের ক্যাম্পাসের ভেতরে ছোট বড় মন্দির মিলিয়ে 108খানা মন্দির আছে। শহরের মধ্যভাগে 14 একর জমির উপরে লিঙ্গরাজ মন্দিরটি অবস্থিত। জগৎগুরু শঙ্করাচার্য বলছে ভারতবর্ষে 12টা জ্যোতির্লিঙ্গ আছে। 12টা জ্যোতির্লিঙ্গ যদি একসাথে একভাবে দেখবেন যতখানি পুণ্য পাবেন না, লিঙ্গরাজ একলাই 100।
তবে এই যে লিঙ্গরাজ মন্দিরের যে পাথরটা, এটাকে বলা হয় আমলাকা স্টোন। এই পাথর আর পাওয়া যায় না, এটা ভীষণ কস্টলি পাথর। এটাকে শিবপুরাণ অনুযায়ী গুপ্ত কাশিও বলা হয়, কেন যেরকম কাশিতে এক সময় 1 লক্ষ শিবের মন্দির ছিল, সেরকমই এখানে একটা সময় 99,999টা মন্দির ছিল। সমস্ত মন্দিরগুলো শিবের মন্দির, সেই জন্য এই শহরের নাম রাখা হয়েছে ভুবনেশ্বর। আচ্ছা, আমরা তো লিঙ্গরাজ টেম্পল দর্শন করে বেরোলাম, কি কেমন লাগলো? খুব সুন্দর, ভেতরটা খুবই সুন্দর এবং মানে পুরোনো দিনের যে ছোঁয়াটা সেটা কিন্তু রয়েছে, মানে দারুণ লেগেছে আমার। ভক্তি আর আধ্যাত্মিকতা সত্যি তার একটা আধ্যাত্মিকতা মেলবন্ধন আর কি। ছোঁয়া রয়েছে। দারুণ দারুণ সুন্দর লাগলো, আমরা দর্শন করে বেরোলাম। আর যে কথাটা না বললে খুবই বড় পাপ হবে বলতে গেলে, সেটাই তো বলতে হবে। ওম নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। তার নাম জয় জগন্নাথ। জয় জগন্নাথ। চলো, আমাদের লিঙ্গরাজ টেম্পল কমপ্লিট হলো। এখন ঘড়ি কাঁটায় বাজে প্রায় 9:30। চলো আমরা বেরিয়ে পড়ি আমাদের পরবর্তী সাইট সিনের দিকে। বন্ধুরা, আমরা এসে পৌঁছে গেছি আমাদের পরবর্তী সাইট সিন। এই হচ্ছে উদয়গিরি খণ্ডগিরি। দেখতে পাচ্ছ পেছনে রয়েছে উদয়গিরি কেভ, এই পাশটা উদয়গিরি আর আমার ঠিক এই পাশটা হচ্ছে খণ্ডগিরি। আর এখানে কিন্তু আমাদের যেখানে নামালো সেখানে নেমে অটো করে মাত্র 10 টাকা দিয়ে তোমরা চলে আসতে পারবে উদয়গিরি খণ্ডগিরি এখানে। তবে আমার মনে হয় পায়ে হেঁটে খুব তাড়াতাড়ি আসা যেত, খুব বেশি দূর রাস্তা না। আর এই যে টিকিট কাটা হয়ে গেছে, আর এই টিকিটটা কিন্তু ওটিডিসি থেকেই সমস্ত কিছু করে দিয়েছে, আমাদের নিয়ে থেকে টিকিট কিছু কাটতে হয়নি। এখানে প্রবেশ মূল্য কিন্তু 20 টাকা। এই যে দেখতে পাচ্ছ পেছনে, এই হচ্ছে উদয়গিরি, উদীয়মান সূর্যের পাহাড় যাকে বলা হয়। আর এই উদয়গিরি খণ্ডগিরি কিন্তু একটা শৈলশ্রেণী। উদয়গিরি আর খণ্ডগিরি মিলিয়ে টোটাল 33টা কিন্তু গুহা রয়েছে। এই যে এখান দিয়ে প্রবেশ করলাম, প্রবেশ করে এই যে সোজা যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা সোজা গেলে কিন্তু তোমরা পাবে হচ্ছে হাতি গুম্ফা। এখানে আছে রাজা খারবেলের সময়কালের সমস্ত কিছু লিপি, যেটা কিন্তু এখানে প্রাকৃত ভাষায় লেখা রয়েছে। আচ্ছা, এই উদয়গিরি খণ্ডগিরি কিন্তু আমাদের দেশের প্রাচীন ইতিহাস, জৈন ধর্ম এবং কলিঙ্গ স্থাপত্যশৈলীর এক বিশেষ নিদর্শন। খ্রিস্টপূর্ব 1ম শতাব্দীতে, মানে খ্রিস্টপূর্ব 1ম শতাব্দীতে এক রাজা ছিলেন, রাজা খারবেল। তার শাসনকালে কিন্তু এই উদয়গিরি খণ্ডগিরিতে এই দেখতে পাচ্ছ পেছনের এতগুলো গুহা নির্মিত হয়েছিল। কারণ রাজা খারবেল ছিল জৈন ধর্মের একজন উপাসক। উনি জৈন ধর্মের জন্য, জৈন ধর্মের যে সন্ন্যাসীরা ছিল তাদের বসবাস এবং সাধনার জন্য কিন্তু এই গুহাগুলো নির্মিত করেছিলেন। এখানেই কিন্তু জৈন ধর্মের যারা সাধু সন্ন্যাসীরা ছিল তারা কিন্তু এখানে বসবাস করত এবং এখানেই কিন্তু সাধনা করত। এই যে গুহাটা দেখতে পাচ্ছ, তখনকার দিনে কিন্তু খোদাই করে এই গুহাটা তৈরি করা হয়েছিল। দেখো, এটার নিদর্শন তোমরা কিন্তু এই গুহার ভেতরে ঢুকলে বুঝতে পারবে। মানে এটা যে চুন সুরকি বা ইট দিয়ে তৈরি করা হয়নি, সেটা তোমরা কিন্তু এই জায়গাটা ঢুকলে, মানে গুহাগুলোর ভেতরে ঢুকলে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। এই যে এরকম ছোট ছোট সিঁড়ি টাইপের করা আছে, মানে পাহাড় কেটেই সেই সিঁড়ি দিয়ে কিন্তু আমাদের উঠতে হচ্ছে। তোমরা কিন্তু একটু আস্তে আস্তে উঠবে, তাড়াহুড়ো একদম করবে না, পুরোটাই কিন্তু খুব সাবধানে উঠতে হবে তোমাদের। দেখো, এই গুহার এই যে পাথরের মাঝখান দিয়ে এরকম ভেঙে ভেঙে কিন্তু রাস্তা রয়েছে, খুব সাবধানে কিন্তু তোমরা উঠবে। বিশেষ করে বয়স্ক মানুষদের জন্য কিন্তু সাবধানতা অবলম্বন করা খুবই দরকার। দেখো, আমি একদম এই উদয়গিরি পুরো টপে দাঁড়িয়ে রয়েছি, আর পুরো শহরটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। দেখো একবার, আর এই মুহূর্তে দেখো কত মানুষজন এখানে জমা হয়েছে, এখানে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করছে, নিজেদের সময় কাটাচ্ছে। দেখো, বর্তমানে আমি রয়েছি উদয়গিরি পাহাড়ে, আর ওই দেখা যাচ্ছে হচ্ছে খণ্ডগিরি। এই যে মাঝখানে হচ্ছে এই যে রাস্তা, এই যে এই পাশটা হচ্ছে যে রাস্তা আমরা যেটা দিয়ে আসলাম, আর এইভাবে ঘুরে ঠিক আমাদের যেতে হবে হচ্ছে ওই হচ্ছে খণ্ডগিরি। একবার গুহার শেপটা দেখো, মানে পুরো বাঘের হা। এই জায়গাটা হচ্ছে বাঘা গুম্ফা, এটা হচ্ছে পুরো বাঘের মুখটা, আর এই হচ্ছে হায়ের মধ্যে হচ্ছে গুহা। আমি এখন পৌঁছে গেছি হচ্ছে বাঘা গুম্ফা। দেখতে পাচ্ছ এইখানে এই যে এটা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে শিলালিপি, মানে রাজা খারবেলের শাসনকাল, তার নিয়ম কানুন, সেই সময় তার যুদ্ধ যায়, সমস্ত কিছু কিন্তু প্রাকৃত ভাষায় এখানে লেখা রয়েছে। তোমরা কিন্তু এগুলো দেখতে পারো। এই দেখো ভেতরে গুহাটা, এটা এই হচ্ছে হাতি গুম্ফা। আর এই যে হাতি গুম্ফার উপরে কিন্তু এই যে এগুলো দেখতে পাচ্ছি, এগুলো সব প্রাকৃত ভাষায় লেখা। এগুলো হচ্ছে রাজা খারবেলের শিলালিপি, সমস্ত কিছু এখানে লেখা আছে। আমরা দেখে কিছু বুঝবো না, তবে এইগুলো কিন্তু ঐতিহাসিক নিদর্শন। মানে ওটিটির সাথে আসলে কিন্তু টাইমটা তোমাদের খুব মেনটেন করতে হবে। আমরা ওখানে উদয়গিরিতে এতটা দেরি করে ফেলেছি, আমাদের 40 মিনিট সময় দিয়েছিল, প্রায় 50 মিনিট হয়ে গেছে। এই জন্য দৌড়ে দৌড়ে অটো করে আবার আসলাম, এসে এখন এই বাসার ওখানে যাচ্ছি। তো অবশ্যই তোমরা টাইমটা কিন্তু মেনটেন করো। বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন সময় 11:30, আর আমরা এসে পৌঁছলাম নন্দনকানন জুলজিক্যাল পার্ক।
আমাদের গাইড দাদা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের গাইড করে কিন্তু আজকে ট্যুরটা করাচ্ছে। আর নন্দনকাননে কিন্তু গাইড দাদা আমাদের সাথে সাথে থাকবে, ওনার সাথে সাথে থাকলে কিন্তু উনি ঘুরিয়ে সমস্ত কিছু বুঝিয়ে আমাদের দেখাবে। তাই এখন জাস্ট একটা ব্রিফিং দিল যে সবাই কিভাবে থাকবে, এবং এখানে কিন্তু আমরা লাঞ্চটা সেরে নেবো। এই সমস্ত কিছু কিন্তু বলে দেবে তোমাদেরকে, অবশ্যই তোমরা সেগুলো ভালো করে শুনে ওনার সাথে সাথে থাকবে। অবশ্যই হারিয়ে গেলে কিন্তু খুব মুশকিল। এই আমরা পৌঁছে গেছি বন্ধুরা নন্দনকানন, দেখো। আর এইখান দিয়ে এই ভেতর দিয়ে ঢুকে কিন্তু টিকিট কাটতে হয়। আর তোমরা যারা প্রাইভেটে আসবে, মানে প্রাইভেট গাড়িতে আসবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে নিজে থেকে সমস্ত টিকিট কাটতে হবে। যেহেতু আমরা ওটিডিসিতে এসেছি, তাই জন্য আমাদের কিন্তু বাসেই টোটাল যতগুলো সাইট সিন করবো সবকটার এন্ট্রি ফি কিন্তু উনি নিয়ে নিয়েছে, এবং উনি সমস্ত কিছু কিন্তু টিকিটের ব্যবস্থা করে দিয়েছে, আমাদের কোনো ঝামেলা নিতে হচ্ছে না। আর আমার ঠিক এই পাশটা দেখছো, এটা হচ্ছে ক্লক রুম, মানে ফ্রিতে লাগেজ ফাগেজ রাখার বন্দোবস্ত কিন্তু রয়েছে। তোমরা যারা লাগেজ নিয়ে ডাইরেক্ট আসছো তারা কিন্তু ওখানে রেখে তবেই ভেতরে প্রবেশ করবে, ভেতরে কিন্তু নিয়ে যাওয়া যাবে না। এই যে আমরা এখন প্রথমে ঢুকছি হচ্ছে এই যে পাখির ডেরাতে। ये चिड़िया उड़ नहीं पाता, दौड़ता है घंटे में 30 से 40 बार तेजी से दौड़ता है, और इसका स्पेशलिटी फीमेल अंडा देता है मगर हैचिंग करता है मेल। सामने चुवारी देखिए ब्लैक कलर का। দেখো বাদরগুলো বসে রয়েছে, দেখো খুব সাবধানে এদের থেকে। খাবার জিনিস থাকলে কাছে আসবে। এখানে যে বাদরগুলো দেখলে বসে আছে, এরা কিন্তু কোনো রকম ভাবে কোনো ক্ষতি করবে না। তবে হাতে যদি তোমাদের কোনো খাবার জিনিস থাকে তাহলে কিন্তু ওরা সামনে আসবে, নাহলে ক্যামেরার দিক থেকে কোনো সমস্যা নেই, কোনো ভয় নেই। स्पॉटेड डियर चित्तल हिरन इंडिया की हर जगह में देखने के लिए मिलता है, एक्सेप्ट पंजाब में नहीं मिलता। जो वेलवेट का माफिक दिख रहा है जो हॉर्न, वो नया वाला है, और जो लकड़ी वाला दिख रहा है वो वाला पुराना वाला। इसका कुछ ही दिनों में गिर जाएगा। और मेल का ही हॉर्न होता है, फीमेल का नहीं होता। যে সিংগুলো দেখছেন, এটা যে ভেলভেটের মতো দেখছেন, এটা নতুন সিং। আর ওইখানে যে বসে আছে যে কাঠের মতো দেখা যাচ্ছে, ওগুলো পুরনো সিং, ওটা আর কিছুদিন পরে পড়ে যাবে। এই দেখতে পাচ্ছ বন্ধুরা শিম্পাঞ্জি, এই যে এই দেখো উপরে রয়েছে। আমরা কিন্তু বেশ সুন্দরভাবে এই চিড়িয়াখানায় ঘুরছি, এক একটা জিনিস গাইড দাদা খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখাচ্ছে, খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত ইনফরমেশন কিন্তু দিচ্ছে, বেশ ভালো লাগছে। মানে ঘুরিয়ে ঘুরিয়ে উনি সেই জায়গাটাতেই তোমাদের নিয়ে যাবে যেখানে কিন্তু দেখা যাবে। তাই অবশ্যই ওনার সাথে তোমাদের থাকতে হবে যদি তোমরা কিছু দেখতে চাও বা জানতে চাও। তো বন্ধুরা হিপোপটেমাস, জলহস্তি, এই যে দুটো মুখ বাড়িয়েছে দেখো, এই দেখো। আচ্ছা তোমাদের বলে রাখি, তোমরা কিন্তু ভেতরে কিন্তু টয়লেট পেয়ে যাবো, দেখো ফ্রি টয়লেট। এই পাশটা কিন্তু পুরোটা টয়লেট, এই যে ফ্রি টয়লেট লেখা, জায়গায় জায়গায় এরকম টয়লেট রয়েছে। এই নন্দনকানন জুওলজিক্যাল পার্ক কিন্তু বেশ অনেকটা জায়গা নিয়ে বিস্তৃত, মানে এটা কিন্তু একটা ফরেস্ট ছিল, এটাকে প্রিজার্ভ করে কিন্তু এখানে এই জুওলজিক্যাল পার্কটা তৈরি হয়েছে। আর এই জায়গাটা কিন্তু গবেষণার জন্য এবং তার সাথে বৈজ্ঞানিক দিক থেকে, মানে গাছপালা এসব দিক থেকে কিন্তু অনেক গবেষণা কিন্তু এখানে হয়, সেই জন্য কিন্তু বিখ্যাত। তার সাথে পর্যটন কেন্দ্র তো আছেই। আর এই নন্দনকানন কিন্তু অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত, মানে বিশাল বড় এরিয়া নিয়ে কিন্তু এই জঙ্গল। তো এইখানে আরেকটা টয়লেট, এই যে জেন্টস টয়লেট দেখতে পাচ্ছ। আমাদের বলে রাখি, এখানে যে কটা সাইট সিন আমরা করছি প্রত্যেক কটা জায়গায় কিন্তু টয়লেটের কোনো সমস্যা কিন্তু হবে না। প্রত্যেক কটা জায়গায় তোমরা কিন্তু ফ্রি টয়লেট পেয়ে যাবে। কত কুমির মরার মতো পড়ে রয়েছে, শীতকালে রোদ পোয়াচ্ছে সব, কিভাবে পড়ে আছে তাই না, মনে হচ্ছে মরে গেছে সবাই। এই দেখো এটা নড়ছে, এই দেখো এটা নড়ছে, দেখে মনে হচ্ছে মানে মরা, আর না হলে সিমেন্টের তৈরি। কিন্তু প্রত্যেক কটা জ্যান্ত এবং সব কটা কিন্তু শীতে রোদ পোয়াচ্ছে উপরে উঠে। অনেক দেখতে পেরেছি। আগেরবার যখন এসছিলাম সব জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল, একটু গরমের সময় এসছিলাম। এই দেখো বন্ধুরা, দ্য গ্রেট এলিফ্যান্ট, এই যে দুটো রয়েছে দেখো, দুটো, এই যে পাশাপাশি দুটো দেখতে পাচ্ছি এখন আপাতত এর ভেতরে। বিশাল বড় কিন্তু এই জায়গাটা, তার মাঝখানে রয়েছে দুটো হাতি। মানে কেমন লাগছে? তাড়াতাড়ি ঘুরছি এটা ঠিক, আমরা যখন মানে নর্মালি যখন চিড়িয়াখানায় যাই, কলকাতা চিড়িয়াখানা, তখন আর্ধেক জিনিস খুঁজতে খুঁজতে কোথায় আছে দেখতে পুরো দিনটা পেরিয়ে যায়। মানে গাইডেন্সটা পাওয়া যায় না ঠিক ঠিকঠাক, কিন্তু এখানে বেশ গাইডেন্স, ভালো গাইডেন্স আছে, ভালো গাইডেন্স। আর এই যে দেখতে পাচ্ছ জায়গায় জায়গায় ছেয়ে রয়েছে পুরো একদম, ওর চশমাটা নিতে যাচ্ছিল। একটা বাদর তো এরকম তুলতে যাবে, মুখ ফুক খিচিয়ে ফেলেছে, দে তাড়াতাড়ি, ও সেই মুখ ফুক ঢুকিয়ে পালিয়েছে দোকান থেকে। আমরা এখন এসে পৌঁছে যাচ্ছে হোয়াইট টাইগার দেখতে। নন্দনকানন কিন্তু হোয়াইট টাইগারের জন্য বিখ্যাত, কারণ আমাদের এই দেশে সব থেকে বেশি হোয়াইট টাইগার দেখা যায় হচ্ছে মধ্যপ্রদেশে, কিন্তু এইখানে মানে ইয়েলো টাইগার যেটা আছে ওখান থেকে কিন্তু ব্রিড করে হোয়াইট টাইগার করা হয়। এই দেখতে পাচ্ছ বন্ধুরা নন্দনকানন স্পেশাল হোয়াইট টাইগার, এই দেখো এখন পাইচারি করছে, দেখো এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে এপাশ। আর এই যে রয়েছে হচ্ছে শের, দেখতে পাচ্ছ
সিংহী রয়েছে, সিংহ নেই, প্রচুর কাজ করেছে ওই জন্য সিংহগুলো ঘুমাচ্ছে। দেখো সিংহীগুলো উঠছেই না, দেখা দেবে না আমাদেরকে। আগে তো নন্দনকাননে এসে এত পায়ে হেঁটে কিন্তু ঘুরতে হতো না। আগে ওই লায়ন সাফারি যে জায়গাটা করাতো ওখানে একটা বাস দিত, ওই বাসের মধ্যে করে কিন্তু ঘোরানো হতো। এখন কিন্তু 2026 থেকে ওই বাসটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এখন কিন্তু পায়ে হেঁটেই তোমাদের ঘুরতে হবে। কেন, তার কারণটা আমি জেনে তোমাদের অবশ্যই জানিয়ে দেবো এই ভিডিওতে। এই ভেতরে রয়েছে হচ্ছে হায়না, মানে খুব ডেঞ্জারাস, মানে খুব হিংস্র একটা প্রাণী কিন্তু হায়না, মানে বাঘের থেকেও বেশি হিংস্র। বলছে যে হায়না কিন্তু মানে হাড় চিবিয়েও খেয়ে নেয় এবং সেটাই কিন্তু হজমও করে ফেলে। এই হায়নাগুলোকে এই মোষের দুধ দেওয়া হয় এগুলো। দেখো কি পাতলা, কিন্তু এগুলো কিন্তু সব থেকে ডেঞ্জারাস। বন্ধুরা ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে দুপুর 12:55। আমাদের নন্দনকানন ঘোরা হয়ে গেল কমপ্লিট। এবার আমরা করবো হচ্ছে লাঞ্চ। আমাদের লাঞ্চের জন্য টাইম দিয়েছে আধা ঘন্টা, মানে 30 মিনিট মতো সময় দিয়েছে। আমরা এখন এখানে লাঞ্চ করব। লাঞ্চ করার দুটো অপশান আছে। নন্দনকাননের ভেতরে ওটিডিসি রেস্টুরেন্ট আছে, সেখানে তোমরা খেতে পারো। আর না হলে নন্দনকাননের বাইরে যে দোকানগুলো আছে সেখানেও কিন্তু তোমরা খেতে পারো। আচ্ছা, এই গাড়িগুলো যেগুলো দেখছো, যেগুলো বললাম তোমাদের ভেতরে ঘোরায়, এগুলো ঘোরাতে কিন্তু পার পার্সন 100 টাকা করে নেয়। খুব কম খরচ, কিন্তু তোমরা এগুলো করে ঘুরতে পারো। মানে বয়স্ক মানুষদের জন্য কিন্তু এই গাড়িগুলো খুবই সুবিধা। এই যে হাতির এই ইয়েটা দেখছো ঝর্ণাটা, তার ঠিক পাশেই কিন্তু রয়েছে ওটিডিসি রেস্টুরেন্ট। এই অ্যারো, এই যে এই দেখছো, এই হচ্ছে ওটিডিসি রেস্টুরেন্ট। মানে তোমরা যারা নন্দনকাননের ভেতরেই খেয়ে একদম বাইরে বেরোতে চাইছো তাদের জন্য রয়েছে ওটিডিসি রেস্টুরেন্ট। আর তোমরা যারা প্রাইভেট গাড়িতে আসছো তারাও কিন্তু এখানে খেতে পারো। এমন না যে ওটিডিসি বাসে করে আসলে এখানে খেতে হবে। তবে খাবার দাবারের দাম কিন্তু অনেকটাই বেশি। ভেজ রাইস এখানে কিন্তু 150 টাকা নেয়। তাহলে ভাবো বাকিগুলো কেমন কি প্রাইস নেবে। তো আমরা একটু কম খরচে ঘুরছি, আমরা চেষ্টা করবো বাইরে গিয়ে একটু কম খরচের মধ্যে খাওয়া দাওয়া করার। আর এই দেখছো পুরো নন্দনকাননের রুট ম্যাপটা, মানে কোন জায়গায় কি আছে তোমরা কিন্তু এই ম্যাপের মাধ্যমে দেখতে পারবে। দাদা, আগে তো এখানে গাড়িতে ঘোরানো হতো ওটিডিসিতে আসলে নন্দনকাননের ভেতরে, তো এখন বন্ধ হলো কেন? বন্ধ কিছু নেই, বন্ধ যে যার ইচ্ছা সে তার যাবে, কিন্তু আমরা আর করাতে পারবো না, যেহেতু এগুলো আর সরকারের নেই, এগুলো প্রাইভেট আউটসোর্সিং এ দিয়ে দিয়েছে। ওদের সিস্টেমটা বড় বেকার। বেকার মানে কি, একটা পয়েন্ট দিয়ে ওঠালো, ওখানে ছেড়ে দিল, আবার আপনাকে হেঁটে হেঁটে 1 কিলোমিটার হেঁটে হেঁটে আবার ওদের আলাদা পয়েন্টে গিয়ে দাঁড়াতে হবে। তো এবার আমরা যে 40টা লোককে নিয়ে আছি, সবাই পক্ষে তো হেঁটে হেঁটে গিয়ে এত দূর আবার কি লাইনে করা, গাড়ি ব্যবস্থা করা অসম্ভব কথা। তারপরে গাড়ি, ওদের কাছে হিউজ গাড়ি থাকতো, ওদের কাছে 10-12টা মাত্র গাড়ি। এত গাড়ি, লোক এত, গাড়ি এত কম, টিকিট ওরা বিক্রি করে যাচ্ছে। এবার লোক লাইনে 2 ঘন্টা দাঁড়িয়ে তার দেখবে কি? সেই জন্য আমরা আর গাড়ি ফাড়ি করি না। পরিষেবা একদমই ভালো না। আমাদের 2 ঘন্টা মাত্র টাইম। এবার আপনি গাড়িতে যাও, যে এখানে যাচ্ছে যাও, যে আমার সঙ্গে ঘুরতে পারেন, নচেত 2 ঘন্টা ঘুরে, 2 ঘন্টার ভেতরে ঘুরে খাওয়া দাওয়া করে আমাদের ল্যান্ডমার্কে গিয়ে পৌঁছাতে হবে। আর এটা চন্দকা ফরেস্টের ভেতরে প্রিজার্ভ করে বানানো হয়েছে। এর আর একটা স্পেশাল সাফারি হয়, কোর এরিয়াতে নিয়ে যায়। সেটা এগুলো প্যাকেজ ট্যুরে সম্ভব নয়, সেগুলো অনলাইনে বুকিং হয়, সেগুলো জিপে করে যাবে। ওরা 2500 না কত টাকা করে ছিল, এখন কত টাকা আমি বলতে পারবো না। ওটা দামপাড়া স্যাঞ্চুরির ভেতরে গেলে একটা ফোর্ট দেখায়, ডেরাস ড্যাম একটা আছে, ওটা একটা ভালো দর্শন। না, আমাদের ওটিডিসি আর কোনো ওগুলো ট্যুর করায় না। শুধু এই গোল্ডেন ট্রায়াঙ্গেল ট্যুরে এই নন্দনকানন আমাদের হাতে যেগুলো আছে আমরা দেখিয়ে নিয়ে আসি। আর এই বেরোতে বেরোতে আমরা দেখলাম এখানকার আশেপাশের এই যে স্কুল স্টুডেন্টদের কিন্তু নিয়ে এসছে এই চিড়িয়াখানা ঘোরার জন্য। দেখো বন্ধুরা, আমি এখন এসে পৌঁছেছি হচ্ছে নন্দনকানন বেরোনোর ঠিক অপোজিটে রাস্তা পার করি হোটেল পিঙ্কিতে। এখন ঘড়ি কাটায় বাজে 1:15। আমি নিয়েছি এগ মিল আর প্রসেনজিৎ নিয়েছে চিকেন। দেখো এগ মিলে দিয়েছে ভাত, এখানে পাঁপড়, স্যালাড, এখানে একটা ভাজা রয়েছে, কুমড়ো ভাজা, এই যে এখানে ডিম, ডাল আর এই একটা সবজি। এই হচ্ছে এগ মিল 150 টাকা। আর তোমরা যদি চিকেন নাও 200 টাকা। এই যে এই পাশটা হচ্ছে নন্দনকানন, ঠিক তার অপোজিটেই রয়েছে হচ্ছে এই হচ্ছে হোটেল পিঙ্কি, যেখানে আমরা আজকে খাওয়া দাওয়া করলাম। ভেতরে ভালো বসার ব্যবস্থা এবং খাওয়া দাওয়ার কোয়ালিটি খুব ভালো এখানে। আচ্ছা, এই দাদা কিন্তু ওটিডিসি रेस्टोरेंट খেয়েছে, कैसे लगा? ठीक ठाक था मतलब खाना का क्वालिटी सच में ठीक ठाक था? क्वालिटी का ठीक ठाक था, मतलब कुछ चीज़ अलग था। अच्छा, मतलब हमारे बंगाल से कुछ चीज़ अलग था, बट खाना ठीक ठाक था, मतलब खा के अच्छा लगा। ঘড়ির কাঁটায় বর্তমান সময় বিকেল 4টে, আর আমরা এসে পৌঁছালাম কোনারক সূর্য মন্দিরে। মানে কোনারক মন্দিরে ঢোকার আগে একটা বড় মার্কেট তোমরা কিন্তু পেয়ে যাবে। বর্তমানে আমরা মন্দিরে ঢোকার আগে চলে আসলাম হচ্ছে কোনারক মিউজিয়াম। আর মিউজিয়ামের এইদিকে হচ্ছে এন্ট্রি গেট। এন্ট্রি কিন্তু লাগে 50 টাকা। আর এই মিউজিয়ামের 50 টাকা কিন্তু আমরা অলরেডি গাইডটা থেকে দিয়ে রেখেছি ওই 220 টাকার মধ্যে, তাই আমাদের আলাদা করে কাটতে হলো না। আর এখানে দেখো কোনারক মন্দিরে একটা ছোট্ট রেপ্লিকা বানানো আছে। মানে এখানে কোনারক মন্দির সম্পর্কে সমস্ত কিছু কিন্তু বলা আছে খুব ডিটেল। এবং এর ভেতরে কিন্তু শুধু যে কোনারক মন্দিরের ডিটেলস তা না, এখানে কিন্তু পুরো ভুবনেশ্বরে যতগুলো টেম্পল আছে
তার সমস্ত স্থাপত্য, ভাস্কর্য, এগুলো সমস্ত কিছু কিন্তু এইখানে দেখো ডিটেলে বলা আছে। কলিঙ্গ স্টাইল, যে টেম্পল স্টাইল, এগুলো সম্বন্ধে বলা আছে, কত সালে এগুলো তৈরি হয়েছিল, কিভাবে তৈরি হয়েছিল, কোথায় তৈরি হয়েছিল, এই সমস্ত কিছু কিন্তু এরকমভাবে দেখানো হয়েছে। এই যে এইখানটা দেখতে পাবে কোণার্ক টেম্পলের পুরো নকশাটা, মানে ম্যাপ আকারে দেখানো হয়েছে পুরো কোণার্ক টেম্পলের ভেতরে কি কি আছে। আর এই জায়গায় দেখানো হচ্ছে প্রথম নরসিংহদেব, যিনি মন্দিরটা তৈরি করেছিলেন, নরসিংহদেব ভিজিট করছেন যখন মন্দিরটা বানানো হচ্ছে, তখন উনি ভিজিট করেছেন যেখানে কাজ চলছে, সেটাই কিন্তু এরকম মডেলের আকারে এই জায়গাটা দেখানো হয়েছে। এই ক্লিপটা যেটা দেখতে পেলে, এটা হচ্ছে কোণার্ক মন্দিরে একটা শো দেখানো হচ্ছে। যেরকম চিল্কাতে মিউজিয়ামে একটা শো দেখানো হয়, চিল্কা সম্বন্ধে বোঝানো হয়, সেরকমই কিন্তু কোণার্কও এই মিউজিয়ামে কোণার্ক সম্পর্কে একটা শো দেখানো হচ্ছে। তোমরা কিন্তু ওখানে খুব সুন্দরভাবে বসে কিন্তু শোটা দেখতে পারো, যদি তোমাদের হাতে সময় থাকে। বন্ধুরা, এসে পৌঁছে গেছি হচ্ছে কোণার্ক সূর্য মন্দির। দেখো, এই হচ্ছে নাট মন্দির, মানে অ্যাকচুয়ালি এখানে কিন্তু নাট মন্দিরটাই অবশিষ্ট রয়েছে, মেইন মন্দিরটা কিন্তু এখন আর নেই। আর কোণার্ক সূর্য মন্দিরে ঢোকার সাথে সাথেই দেখতে পেয়ে গেলাম ফটোগ্রাফি দাদারা কিন্তু প্রচুর রয়েছে। মানে এখানে সাইট সিন করতে গেলে তোমরা সব জায়গাতেই কিন্তু ফটোগ্রাফি দাদাদের পেয়ে যাবে। ওই 50 টাকা, 70 টাকা, 100 টাকা এরকম প্রাইস নেয় হার্ড কপি, আর সফট কপি নিলে কিন্তু কমের মধ্যে হয়ে যায়। দেখো, এই যে সূর্য মন্দিরের সামনে যে নাট মন্দিরটা রয়েছে না, এটা কিন্তু আমি আগের বার এসে, মানে এই 2024-এর নভেম্বর মাসে এসে কিন্তু এটার উপর উঠে এখানে পুরো শটটা আমি নিয়েছিলাম। আর এখন দেখো এই নাট মন্দির কিন্তু বন্ধ করে দিয়েছে, মানে মন্দিরের অবস্থা কিন্তু ভালো না, তাই জন্য মানুষজনকে কিন্তু এর উপর উঠতে দিচ্ছে না। এই যে দেখতে পাচ্ছ, এই কোণার্ক সূর্য মন্দির কিন্তু একটা টাইপ অফ রথ। এটা হচ্ছে বোঝানো হচ্ছে যে 7টা ঘোড়া, এখানে কিন্তু 7টা ঘোড়া রয়েছে আর 24টা চাকা রয়েছে। বোঝানো হয়েছে এই 7টা ঘোড়া সপ্তাহে 7 দিন এই রথটাকে টেনে নিয়ে যাচ্ছে, এটাই কিন্তু এখানে বোঝানো হচ্ছে। তবে এই মুহূর্তে দেখো, এখানে যে ঘোড়াগুলো ছিল, ঘোড়াগুলো কিন্তু অংশ আর নেই, মানে ভেঙে গেছে পুরোপুরি। এর আগেও আমি এসে দেখেছিলাম, রিসেন্টলি পুরোপুরি আলাদা আলাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছ পার্ট বাই পার্ট। মানে মন্দিরটা কিন্তু আস্তে আস্তে খুব খারাপ পরিস্থিতির দিকে চলে যাচ্ছে। এই জন্য মানুষজনকে কিন্তু এখন দেখতে পাচ্ছ, মানুষজন যে ওপরে উঠছে, কিছুদিন পরে হয়তো সেটাও দেবে না। আর এই মন্দিরে তো এরকম 24টা চাকা রয়েছে। তো বলতে পারবে তোমরা যে এই চাকাটা কোথায় দেখা যায়? দেখতে পাচ্ছ কত টাকার নোট? 10 টাকার নোট। এই যে এই জায়গাটা দেখা যাচ্ছে, এই দেখো, একদম ওইটার সাথে ম্যাচ করা। কোণার্ক মন্দিরের এই রথের চাকার ছবি কিন্তু আমরা 10 টাকার নোটে পাই, এই যে জেনে রাখো। এই মন্দির চত্বরটায় তোমরা কিন্তু গাইডও নিতে পারো, মানে তোমরা যদি কিছু জানার থাকে এই মন্দিরের সম্পর্কে, তোমরা কিন্তু একজন গাইডকে হায়ার করে নিতে পারো। দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু লোহার বিম, এক একটা। এই লোহার বিম কিন্তু ইউজ করা হয়েছিল এই কোণার্ক মন্দির তৈরি করার জন্য। ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে বিকেল 5:15, আর আমরা চলেছি আমাদের অন্তিম সাইট সিনটা করতে। আজকে আমাদের অন্তিম সাইট সিন রয়েছে চন্দ্রভাগা সি বিচ এবং স্যান্ড আর্ট মিউজিয়াম। ঘড়ির কাঁটায় এখন সময় বিকেল 5:43, আর আমরা এসে পৌঁছলাম চন্দ্রভাগা সি বিচ। খুব পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একটা সি বিচ, আর এই পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এই সি বিচ কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছে। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছে গেছি চন্দ্রভাগা সি বিচ। দেখো কি পরিষ্কার পরিচ্ছন্ন একটা সি বিচ, মানে একটা নোংরাটুকু নেই, আর জলটা একদম স্বচ্ছ কাচের মতো। আর আজকে সমুদ্রের কি গর্জন, মানে হাওয়া চলছে আর জল একদম উত্তাল পাত্তাল হচ্ছে পুরো একদম। আর এই চন্দ্রভাগা সি বিচে আসতে তোমরা কিন্তু এটিভি রাইডও নিতে পারবে। এখানে জিজ্ঞেস করলাম, বললো পার হেড 200 টাকা করে নিচ্ছে, সি বিচ ট্যুর কিছুটা করিয়ে দেবে তোমাদের, আর বাচ্চা হলেও কিন্তু টাকা একই লাগবে। ঘড়ির কাঁটায় বর্তমান সময় সন্ধ্যে 6:05, আর আমরা এসে পৌঁছালাম হচ্ছে স্যান্ড আর্ট মিউজিয়াম, আজকে সর্বশেষ সাইট সিন। দেখো, আমরা যে স্যান্ড আর্ট মিউজিয়ামে এসেছি, এটা কিন্তু একটা প্রবেশ মূল্য রয়েছে। দেখো এখানে কি দেখাচ্ছে, ওপেনিং টাইম 7টা থেকে সকাল 7টা থেকে রাত 8টা, আর টিকিট প্রাইস হচ্ছে 40 টাকা। বর্তমানে আমরা এখন আছি হচ্ছে স্যান্ড আর্ট মিউজিয়াম, মানে বালি দিয়ে বিভিন্ন রকম আর্ট করা রয়েছে। দেখো বালি দিয়ে কি সুন্দর এই নরসিংহ মূর্তিটা করেছে, দেখো কি সুন্দর লাগছে। এটা দেখে মনেই হবে না যেটাতে বালি দিয়ে করা, মনে হচ্ছে পাথর দিয়ে তৈরি করা রয়েছে। দেখো এখানে কত সুন্দর একটা গণেশজির মূর্তি বানিয়েছে, আর তার পাশে রয়েছে আমাদের কলকাতার দক্ষিণেশ্বরের এই যে লোকটা, কি সুন্দর লাগছে। দেখো এটা বালি দিয়ে বানিয়েছে। এই যে আমার পেছনে রয়েছে স্বয়ং জগন্নাথ প্রভু, সবাই মিলে একবার বলো জয় জগন্নাথ। সুন্দরভাবে কিন্তু বালি দিয়ে এই জগন্নাথ প্রভুর আর্টটা করা রয়েছে।
ওটিডিসি অর্থাৎ উড়িষ্যা ট্যুরিজমের বাসে করে আমরা আজকে ঘুরে দেখলাম পুরীর সমস্ত সাইট সিনগুলো। এই ট্যুরটিকে বলা হয় গোল্ডেন ট্রায়াঙ্গেল ট্যুর। এই ট্যুরটি করতে আমাদের খরচ পড়লো জনপ্রতি 595 টাকা প্লাস 220 টাকা সাইট সিন বাবদ খরচ, মানে মোট 815 টাকা জনপ্রতি। ওটিডিসির সমস্ত প্যাকেজ অনলাইনে বুক করার জন্য তোমাদের অবশ্যই চলে যেতে হবে ওটিডিসির ওয়েবসাইট কিংবা ওটিডিসির অ্যাপ্লিকেশন বুক উড়িষ্যাতে। সেখানে গেলে একটা অপশন রয়েছে প্যাকেজেসে ঢুকলেই তোমরা সমস্ত ট্যুরগুলো দেখতে পাবে। সেখানেই রয়েছে কোনারক টু ধৌলি অ্যান্ড ভুবনেশ্বর। এটাই হলো গোল্ডেন ট্রায়াঙ্গেল ট্যুর। এই ট্যুরটিতে ঢুকে তোমরা খুব সহজেই কিন্তু অনলাইনে বুকিংটা সেরে নিতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে ওটিডিসির ফোন নাম্বার এবং ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে রাখলাম। বন্ধুরা, ঘড়ির কাঁটায় বর্তমান সময়ে সন্ধ্যে 7:06। আমাদের কমপ্লিট হলো ওটিডিসি পুরী সাইট সিন। ওটিডিসির সাথে কিন্তু আমরা খুব সুন্দরভাবে এই পুরী সাইট সিনটা করলাম। আর ওটিডিসি যে জায়গাটায় নামায়, মাঝখানে একটা জায়গায় নামিয়ে দেয় পুরীতেই, ওইখান থেকে কিন্তু পেয়ে যাবে হচ্ছে অটো টোটোর ব্যবস্থা। তোমরা যদি স্টেশনে যেতে চাও, এখান থেকে স্টেশন মাত্র 5 মিনিট। এই সামনে রয়েছে হচ্ছে স্বর্গদ্বার, কিছুটা হাঁটা পথে গেলে কিন্তু স্বর্গদ্বার। আর এইখানে দেখো ঠিক পাশেই রয়েছে ওটিডিসির অফলাইন কাউন্টার। এখান থেকে কিন্তু তোমরা অফলাইন টিকিট বুক করতে পারবে ওটিডিসির সাথে ট্যুর করার জন্য। সেটা চিল্কা বলো বা যে কোনো ট্যুর করার জন্য তোমরা কিন্তু এখানে কথা বলে ট্যুর প্যাকেজ কিন্তু বুক করতে পারবে ঠিক এইখান থেকে। তো বন্ধুরা, তোমাদের খুবই কম খরচে দেখালাম কিভাবে তোমরা পুরী সাইট সিন করবে। কেমন লাগলো প্রসেনজিৎ? খুব ভালো লেগেছে। আর আমার পুরী যেহেতু এটা ফার্স্ট সাইট সিন, সেই হিসাবে প্রত্যেক জায়গায় ঘুরে আর খুব বেশি ভালো লেগেছে। হ্যাঁ, বেশ মানে ভালো লেগেছে। এই যে ট্যুরটা করালো, মানে একদিনে এতগুলো কভার করলো, এটা কিন্তু 3-4 দিন সময় লাগে মানে পুরোটা ভালো করে ঘুরে দেখতে। সেটা কিন্তু ওরা একদিনে কভার করেছে। আর খুব টাইম মেনটেন করে কিন্তু এই ট্যুরটা করতে হয়। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যথেষ্ট বড় হয়ে গেছে বুঝতে পারছি। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। ভালো লাগলে লাইক দিতে কিন্তু ভুলো না, আর বেশি বেশি করে শেয়ার করো। আর কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলো না। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে এরকম ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনতে পারি। দেখা হচ্ছে এরকমই কোনো নতুন ট্রাভেল পর্বে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, জয় জগন্নাথ।